হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। SY বাংলা একাডেমির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের কাছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও আধুনিক জীবন থাকলেও এই রচনাটা লিখতে পারবে, পরিবেশ দূষণ ও ছাত্রদের ভূমিকা থাকলেও এই রচনাটা লিখে দিতে পারবে। তাহলে ভূমিকা। পরিবেশ শব্দটির অর্থ অত্যন্ত ব্যাপক। পৃথিবীর জল, স্থল, আকাশব্যাপী যে বিরাট আয়তন প্রাণীজগৎ বিশেষ করে মানুষকে ঘিরে রাখে, তার বেঁচে থাকার পথকে সুগম করে দেয়, তাকেই পরিবেশ বলা চলে। মানুষ পরিবেশের সন্তান। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মানব শিশু পরিবেশের কোলেই লালিত হয়, বেড়ে ওঠে। আবার এই পরিবেশেই বিরূপ হয়ে মৃত্যুর মাধ্যমে মানুষের মূল বুনিয়াদ নিশ্চিহ্ন করে দিয়ে যায়। পরিবেশকে অগ্রাহ্য করে কোনো মানুষ বাঁচতে পারে না। কবির ভাষায় এই ধরনের আলো হাওয়া জীব জনমের মূলে, অরণ্য দেয় শান্ত ছায়া, আকাশ যোগায় নৈরব মায়া, উষ্ণ হৃদয় শৈত্য খোঁজে সাগর নদী কূলে। পরিবেশের এই সর্বব্যাপী ভূমিকার কথা বলতে গিয়ে ইংরেজ কবি W.B. ইয়েটস বলেছেন, পরিবেশই আমাদের উত্থান, পরিবেশই আমাদের অবসান। কিন্তু জীবনকে উন্নত করার উদ্দেশ্যে সজ্ঞানে অজ্ঞানে পরিবেশকে দূষিত করে মানুষই ধরণীতলকে, জীবজগৎকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। গত শতাব্দীর শেষের কয়েকটা দশক থেকেই ভয়াবহ আকার নিয়েছে এই পরিবেশ দূষণ। এরপরের পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণের স্বরূপ। পরিবেশ থেকে আমরা জীবন ধারণের নানা রকম উপকরণ জোগাড় করি। যে অক্সিজেন আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে তা এই পরিবেশ থেকেই আমরা পেয়ে থাকি। আমরা যে খাবার খাই এই পরিবেশের দান। কিন্তু আমরা যখন বন কেটে ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট, রেললাইন ইত্যাদি চালু করি, তখনই পরিবেশের ভারসাম্য নষ্ট হতে থাকে। এর ফলে বন্যপ্রাণীরা অনেক সময় জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে পড়ে বাঁচার জন্য এবং খাদ্যের তাগিদে। চারিদিকে ধোঁয়া, আবর্জনা, পচা গ্যাস, ধুলোকণা ও রাসায়নিক পদার্থে ভরে ওঠে বাতাস, দূষিত হয়, দুর্গন্ধে ভরে ওঠে পরিবেশ। গ্রামে পুকুর বুজে যাওয়া, নালা নর্দমায় কচুরিপানা জমে, গবাদি পশুর মৃতদেহ পচে, চাষবাসের কাজে রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহারের পরিবেশ দূষিত হতে থাকে। বাতাস, জল, শব্দ দূষণ আমাদের অতিষ্ঠ করে দিচ্ছে। দূষিত বাতাস নিঃশ্বাসের মধ্য দিয়ে ঢুকে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, চোখ জ্বালা, ফুসফুসের রোগ, এমনকি ক্যান্সারের মতো রোগও ডেকে আনে। জল দূষিত হলে আমাশয়, কলেরার মতো পেটের রোগ ও নানা রকম চর্মরোগ হয়। উচ্চস্বরে মাইক বাজানো, গাড়ির হর্ন বাজানো, বাজি ফাটানো ইত্যাদি শব্দ দূষণের অন্যতম কারণ। এই শব্দ দূষণের ফলে বধিরতা, স্নায়ুরোগ, অকাল বার্ধক্য ইত্যাদি দেখা যায়। অনেক সময় আবার থামিয়ে দেয় হৃদস্পন্দনও। কৃষি ও শিল্পে প্রতিদ্বন্দ্বিতার ফলে দূষণ হচ্ছে, আর তার পরিণামে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এরপরের পয়েন্ট হচ্ছে বিজ্ঞানীদের আশঙ্কা ও বিশ্ব পরিবেশ দিবস। মানুষের স্বাভাবিক চাহিদা রবীন্দ্রনাথের ভাষায় বলা যেতে পারে, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল মানে শক্তি যেটাকে, চাই বল, চাই স্বাস্থ্য, চাই আনন্দ উজ্জ্বল। পরিবেশ দূষণের তীব্রতায় আজ সকলেই চিন্তিত। বিজ্ঞানীরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে অবিলম্বে প্রতিটা মানুষকে ব্যবস্থা নিতে বলেছেন। তারা মনে করছেন, সুচিন্তিত পরিকল্পনা মতো না এগোলে ভবিষ্যৎ পৃথিবীর শুধু পরিবেশ নয়, অর্থনীতি, ভৌগোলিক প্রকৃতি সবকিছুই আয়ত্তের বাইরে চলে যাবে। প্রতি বছর 5ই জুন তারিখটাকে তাই বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালনের অনুরোধ করেছে। এরপরের পয়েন্ট হলো বিজ্ঞানীদের মতামত। কিভাবে পরিবেশ দূষণ এড়ানো যাবে, বিজ্ঞানীরা তার হদিশ দিয়েছিলেন 1972 সালে জাতিপুঞ্জের উদ্যোগে স্টকহোমের আলোচনা সভায়। সংক্ষেপে তা হলো: 1 নম্বর, বনাঞ্চল বাড়ানো ও তার সংরক্ষণ। 2, শহর বা গ্রামে ব্যাপক বৃক্ষরোপণে উৎসাহ দেয়া। সরকারি উদ্যোগে এই পরিকল্পনা কার্যকরী হতে পারে। 3 নম্বর হলো পশু পাখি সংরক্ষণের উদ্যোগ নেওয়া। 4 নম্বর হলো জল, মাটি, বাতাস দূষণের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা। 5 নম্বর হলো যুদ্ধের প্রয়োজনে বোমা তৈরি ও যে কোনো বিস্ফোরণ ঘটানো বন্ধ করা। এরপরের পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ রোধে ছাত্রছাত্রীদের ভূমিকা। পরিবেশ দূষণ রোধে ও প্রতিকারে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ছাত্রছাত্রীরা ছুটিতে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্কুলের আশেপাশের এলাকা বা বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে দূষণমুক্ত করার কাজে লাগতে পারে। পরিবেশ দূষণের বিষময় ফল সম্বন্ধে জনমত তৈরি করতে পারে। যেসব কারখানার বর্জ্য নদীর জলে মিশছে সেখানে সাধারণ মানুষকে সজাগ করতে পারে। পরিবেশ চেতনা বাড়াতে শিক্ষামূলক ভ্রমণও করতে হবে ছাত্রছাত্রীদের। গাছ লাগানো, গাছের রক্ষণাবেক্ষণ, পুকুর ও নদীর জলের যথাযথ ব্যবহার করাতেও তাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এরপরের পয়েন্ট হলো প্রতিকার। পরিবেশকে দূষণমুক্ত রাখতে যেমন সরাসরি সরকারি উদ্যোগ দরকার, তেমনি আরও বেশি দরকার জনগণের সহযোগিতা। নানা অনুষ্ঠান ও সভা করে সাধারণ মানুষকে পরিবেশ সম্বন্ধে সচেতন করা দরকার। সংবাদপত্র, বেতার, দূরদর্শন ইত্যাদি প্রচার মাধ্যমগুলো যেহেতু সহজে
সহজেই এই বিষয়টা তুলে ধরতে পারে, তাই তাদের কাজে লাগানো জরুরি। এছাড়া ভূমিক্ষয় রোধ, বন সংরক্ষণ ও বন সৃজন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ও শহরাঞ্চলকে সবুজ করে তোলার প্রয়াস দরকার। বিষাক্ত গ্যাস পরিশোধন করা, কীটনাশকের ব্যবহার সীমিত করা, পয়ঃপ্রণালীর সংস্কার করা, যেখানে সেখানে আবর্জনা ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা পরিবেশ দূষণ রোধের পক্ষে জরুরি। কয়লা, খনিজ তেলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করা, কার্বন মনোক্সাইডের হাত থেকে মানুষকে বাঁচাতে পুরনো গাড়িগুলোর পরীক্ষা করা জরুরি। সেই সঙ্গে রকেট নিক্ষেপ ও পারমাণবিক বোমার পরীক্ষামূলক ব্যবস্থা করা, আর বিস্ফোরণ বন্ধ হওয়া একান্তই আবশ্যক। এরপরের পয়েন্ট হলো উপসংহার। একদিকে আধুনিক জীবনযাত্রার প্রয়োজন, অন্যদিকে পরিবেশ দূষণ রোধ। এই দুই দিকে সামঞ্জস্য রাখা বড় কঠিন, কিন্তু পরিবেশকে তো বাঁচাতেই হবে, না হলে মানব সভ্যতা যে নিশ্চিহ্ন হয়ে যাবে। রাষ্ট্রসংঘ সব দেশের মানুষকে সচেতন করে দিয়েছেন। আমেরিকা, জার্মানি, সুইডেন, জাপান ইত্যাদি দেশে জাতীয় স্তরে পরিবেশ সংস্থা তৈরি হয়েছে। ভারত এ সম্পর্কে আজ যথেষ্ট সচেতন, এটাই আসার কথা। আমাদের প্রাণদাত্রী প্রকৃতিকে ফের নির্মল করে তুলতে হবে। যত দূষিত পরিবেশই হোক না কেন, তাকে পরিশোধন করাই আমাদের দায়িত্ব। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। কবির একথা মনে রেখেই আমাদের প্রতিদিনের জীবন শুরু করতে হবে। আমার ক্লাসটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কিছু নিয়ে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।